এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া। আজকে আবার আমি তোমাদের সাথে চলে এসেছি একটু বকবক করতে। আর আজকের টপিকটা একটু অন্যরকম। আজকের টপিকটা তোমরা বলতে পারো এটা স্কিন কেয়ার সম্বন্ধের একটা টপিক। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো লিপ পিগমেন্টেশন নিয়ে, যে আমাদের ঠোঁট কেন কালো হয়ে যাচ্ছে, বা যত আমাদের বয়স বাড়ছে তার সাথে সাথে আমাদের ঠোঁট কেন কালো হয়ে যাচ্ছে। তো সেই বিষয়ে আজকে তোমাদের সাথে আমি কথা বলবো। স্টে উইথ মি। কেন কালো হয়ে যায়, এর বিভিন্ন রকম কারণ হতে পারে। তো এর একটা কারণ হতে পারে আমরা জল কম খাচ্ছি, বা কেউ জল কম খাচ্ছ তার জন্য ঠোঁট কালো হয়ে যাচ্ছে, অথবা আমরা বারবার করে আমাদের ঠোঁট চাচ্ছি, তো তার ফলে যে আমাদের ওই লালাগুলো যে ঠোঁটে লাগছে আর সেটা যখন শুকিয়ে যাচ্ছে তখন কিন্তু ঠোঁট আমাদের আরও শুকিয়ে যাচ্ছে। বা আমরা রোদে যাই, আমরা যারা ওয়ার্কিং ওমেন, তো আমরা সবসময় রোদে যাই, তো তার জন্য কি হচ্ছে আমাদের যে ইউভি প্রোটেকশন আমরা ঠোঁটে কিছু দিচ্ছি না, মানে ইউভি রে থেকে আমরা আমাদের ঠোঁটকে বাঁচাতে পারছি না, তার জন্য কি হচ্ছে ঠোঁটেও কিন্তু ট্যান পড়ছে, তার জন্য কিন্তু ঠোঁটটাও আমাদের কালো হয়ে যাচ্ছে। এটাও একটা কারণ। বা আমাদের শরীরে, যাদের শরীরে আর কি হিমোগ্লোবিন বা রক্ত অল্পতার একটা ব্যাপার আছে, বা হিমোগ্লোবিন কম আছে, তো তাদেরও সেই কারণে খুব কালো হতে পারে। আবার অনেক সময় চর্মরোগ বা স্কিন প্রবলেমের জন্য বা স্কিন র্যাশের জন্য কোনো প্রবলেমের জন্য আমাদের ঠোঁট কালো হয়ে যায়। এছাড়া দেখো, আমরা যারা ওয়ার্কিং ওমেন বা আমরা মেয়েরা সবসময় আমরা আমাদেরকে সুন্দর রাখার জন্য লিপস্টিক তো পরেই থাকি, তো লিপস্টিক পরার জন্য কিন্তু ঠোঁট কালো হয়ে যায়। মানে তো এই সমস্ত কারণের জন্যই মূলত ঠোঁট কালো হয়ে থাকে বা হতে পারে। তো বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদের দেখাই, তোমাদের সাথে শেয়ার করি যে কীভাবে আমরা আমাদের ঠোঁটকে প্রোটেক্ট রাখতে পারি বা কালো হওয়া থেকে একটু প্রোটেক্ট করতে পারি। সাথে একটা রেমেডি শেয়ার করবো, যেটা ইউজ করলে 100% তোমরা কিন্তু রিলিফ পাবে, মানে তোমাদের ঠোঁট থেকে আস্তে আস্তে করে ট্যানগুলো দূর হয়ে যাবে বা পিগমেন্টেশনগুলো দূর হয়ে যাবে। বা আমাদের ঠোঁট অনেক সময় শীতকালে এই ওপরের সাইডগুলো ফেটে যায়, তো সেটাও রিমুভ হয়ে যাবে, মানে ডেড স্কিনগুলোও চলে যাবে, আর সফট থাকবে, স্মুথ থাকবে, আর পিঙ্কিস তো হবেই। আচ্ছা, একটা কথা বলি, আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রচুর সাউন্ড আসছে। আমার বাড়িতে অনেক লোকজন, তো কাজ করছে, কথা হচ্ছে, তো প্লিজ ডোন্ট মাইন্ড, ইগনোর করো। তো আমি এমন একটা রেমেডি তোমাদের সাথে আজকে শেয়ার করবো, অবভিয়াসলি ন্যাচারাল রেমেডি। এমন একটা ন্যাচারাল রেমেডি তোমাদের সাথে শেয়ার করবো যেটা তোমরা ইউজ করলে অনেকটা রিলিফ পাবে, তোমাদের ঠোঁটের ডেড স্কিন চলে যাবে। আর অবশ্যই ঠোঁট তো পিঙ্কিশ হবেই, অবশ্যই ঠোঁট তো পিঙ্ক হবেই। এর সাথে ঠোঁটের যে পিগমেন্টেড এরিয়াগুলো আছে সেগুলো আস্তে আস্তে আবছা হয়ে আসবে। তো দেখো, শেয়ার করছি তোমাদের সাথে। আমি ইউজ করছি চিনি, এখানে অল্প চিনি আছে, আমি ইউজ করছি চিনি, আর তার সাথে মধু। তোমরা যে কোনো ব্র্যান্ডের মধু ইউজ করতে পারো, আমি ডাবারের মধু ভালোবাসি, আমি ডাবারের মধু খেতে ভালোবাসি, তো আমি ডাবারের হানি ইউজ করছি, যে কোনো হানি ইউজ করলেই হবে। তো ইউজ করছি চিনি আর তার সাথে মধু, এই দুটো একসাথে মিশিয়ে আমরা আমাদের ঠোঁটে রাব করবো। তার আগে তোমাদের সাথে শেয়ার করি যে কেন চিনি আর মধু ইউজ করলে আমাদের ঠোঁটের এই কালো ভাবগুলো চলে যাবে। এর কারণ হচ্ছে মধুতে আছে ন্যাচারাল হিউমেট্রিন, যা বাতাস থেকে ময়েশ্চার ধরে রাখে আমাদের স্কিনে। তার জন্য আমাদের স্কিন, মানে অ্যাকচুয়ালি আমাদের ঠোঁট ময়েশ্চার থাকে আর শুকায় না, তো শুকিয়ে না যাওয়ার ফলে ঠোঁট কালোও হয় না। এছাড়াও মধুতে থাকা এনজাইম আমাদের ঠোঁটের মৃত কোষগুলোকে সরিয়ে দেয় বা তুলে ফেলে। এর সাথে মধুতে থাকা এনজাইম আমাদের ঠোঁটের মৃত কোষগুলোকে সরিয়ে দেয়। আর এর সাথে মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ঠোঁটকে রিপেয়ার করে আর নতুন কোষ জন্মাতে সাহায্য করে। আর চিনি কিন্তু এখানে এক্সফোলিয়েটারের কাজ করে, মানে চিনি যখন আমরা রাব করছি মধুর সাথে আমাদের ঠোঁটে, তো আমাদের যে ডেড স্কিনগুলো সেগুলো তো সরে যাচ্ছে, তার সাথে কিন্তু আমাদের ঠোঁট রিপেয়ারও হচ্ছে আর নরমও হচ্ছে, ঠোঁট কিন্তু ময়েশ্চারও থাকছে, তার জন্য কিন্তু কালো হচ্ছে না, বা পিগমেন্টেড এরিয়াগুলো অনেকটা আস্তে আস্তে রিপেয়ার হতে শুরু করে। তো এবার আমি তোমাদের সাথে শেয়ার করি বা দেখাই যে কিভাবে এটা তোমরা ইউজ করবে। প্রথমে আমি আমার লিপস্টিকটা ক্লিন করে নিই। তোমরা তুলে নেবে আর যে কোনো ক্লিনজার নেবে, আমি এখানে আয়ুর্বেদিক ক্লিনজার ইউজ করছি। ওকে, আমি আমার ঠোঁটটা ক্লিন করে নিয়েছি, যতটা ক্লিন করা সম্ভব হয়েছে। এবার আমি চিনির সাথে মধুটা মিশিয়ে নিয়েছি, এই যে দেখো কিভাবে ইউজ করতে হয়। আমি কিন্তু আমার ঠোঁট ধুয়ে চলে এসেছি, তো তোমরা দেখতেই পাচ্ছ রেজাল্ট একদম চোখের সামনে। আমি কিন্তু সব কিছুই তোমাদের চোখের সামনে করেছি, আর ঠোঁটে কোনো রকম কিন্তু আমি কিছু ইউজও করিনি, তোমাদের দেখাচ্ছি। দেখো, আমার ঠোঁটে কিন্তু কিচ্ছু লাগানো নেই, এরকমই ন্যাচারাল পিঙ্ক কালার, কেন কি আমি এই রেমেডিটা সবসময় ইউজ করি। আর হ্যাঁ, অবশ্যই আমি কেমিক্যাল কম ইউজ করি, লিপস্টিক কম ইউজ করি, লিপ বামটা একটু ইউজ করি, যেটুকু না ইউজ করলে নয়। আর আমি এখন একটু ভেসলিন ইউজ করবো ঠোঁটকে ময়েশ্চার করার জন্য।
পুরোটাই কিন্তু ন্যাচারাল, আমি কিন্তু অন্য কিছু ইউজ করিনি। আর আমাকে বলো তোমরা কীরকম রেজাল্ট পেলে এটা ইউজ করার পর। আর হ্যাঁ, তো আজকের মতন এখানেই শেষ। তোমাদের যদি আরও ইনফরমেটিভ ভিডিও দরকার লাগে স্কিন কেয়ার সম্বন্ধে এরকম টাইপের, তো তোমরা কিন্তু আমাকে এই কমেন্টে জানিও। তো আমি তোমাদের সাথে আরও ন্যাচারাল কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে আসবো যা আমাদের ডেলিকার বেসিসে ইউজফুল হবে। আর তোমরা ডেলি ইউজ করতে পারো স্কিন কেয়ার ইয়া হেয়ার কেয়ার। ঠিক আছে, তো আজকের মতন এখানেই টাটা।